বাহিরে আসিয়া মুখে চক্ষে জল দিয়া অশ্রুচিহ্ন বিলপ্ত করিয়া রাধারানী ভাবিতে লাগিল। ভাবিল, ইনি তো রুক্মিণী কুমার, আমিও সেই রাধারানী। দুইজনে দুইজনের জন্য মন তুলিয়া রাখিয়াছি। এখন উপায়, আমি যে রাধারানী তা উহাকে বিশ্বাস করাইতে পারি। তা পারি, উনি কি জাতি তাকে জানে। জাতিটা এখনই জানা যাইতে পারে, কিন্তু উনি যে আমার জাতি না হন তাহলে কি হবে? তবে ধর্মবন্ধন তো ঘটিবে না, চিরন্তনের যে বন্ধন তাহা ঘটিবে না, প্রাণের বন্ধন ঘটিবে না। তবে আর উহার সঙ্গে কথায় কাজ কি? না হয় এই জন্মটা রুক্মিণী কুমার নাম জপ করিয়াই কাটাইয়া দিব। এতদিন সেই জপ করিয়া কাটাইছি, জোয়ারের প্রথম বেগটা কাটিয়া গিয়াছে, বাকি কাল কাটিবে নাকি? এই ভাবিতে ভাবিতে রাধারানীর আবার নাকের পাটা ফাঁপিয়া উঠিল, ঠোঁট দুখানি ফুলিয়া উঠিল, আবার চোখ দিয়া জল পড়িতে লাগিল। আবার সে জল দিয়া চোখ মুখ ধুইয়া তোয়ালিয়া দিয়া মুছাইয়া ঠিক হইয়া আসিল। রাধারানী আবার ভাবিতে লাগিল, আচ্ছা, যদি আমার জাতি হন তা হলেই বা ভরসা কি? উনি তো দেখেছি বয়সপ্রাপ্ত কুমার, এমন সম্ভাবনা কি? তা হলেনি বা বিবাহিত? না না, তা হবে না। নাম জপ করিয়া মরি, সে অনেক ভালো, সতীন সহিতে পারিব না। তবে এখন কর্তব্য কি? জাতির কথাটা জিজ্ঞাসা করিয়াই বা কি হইবে? তবে রাধারানীর পরিচয়টা দিই, আর উনি কে তাহাও জানিয়া লই। কেননা রুক্মিণী কুমার তো ওর নাম নয়, তাহা শুনিলাম। সে নাম জপ করিয়া মরিতে হইবে, তা শুনিয়া লই। তারপর বিদায় দিয়া কাঁদিতে বসি। পোড়ামুখী বসন্ত না বুঝিয়া না জানিয়া এই সামগ্রী কেন পাঠাইলি? জানিস নাকি এই জীবন সমুদ্র এমন করিয়া মন্থন করিতে গেলে কাহারও কপালে অমৃত, কাহারও কপালে গারল। আচ্ছা, পরিচয়টা তো দি। এই ভাবিয়া রাধারানী যাহা প্রাণের অধিক যত্ন করিয়া তুলিয়া রাখিয়াছিল তাহা বাহির করিয়া আনিল। সেই যে নোটখানি বলিয়াছি, রাধারানী তাহা তুলিয়া রাখিয়াছিল। রাধারানী তাহা আঁচলে বাঁধিল। বাঁধিতে বাঁধিতে ভাবিতে লাগিল, আচ্ছা, যদি মনের বাসনা পুরিবার মতনই হয়, তবে শেষ কথাটা কে বলিবে? এই ভাবিয়া রাধারানী আপনা আপনি হাসিয়া ফুটোপার হইল। ছি ছি ছি, তা আমি পারব না। বসন্তকে যদি আনাইতাম ভালো, উহাকে এখন দুদিন বসাইয়া রাখিয়া বসন্তকে তো আনাইতে পারবো না। উনি না হয় সেই 2 দিন আমি লাইব্রেরিতে হইতে বই পড়ুন। পড়াশোনা করেন নাকি? ওর জন্যই তো লাইব্রেরি করিয়া রাখিয়াছি। তা যদি 2 দিন থাকিতে রাজি না হন, উনার যদি কাজ থাকে, তবে কি হবে? ওতে আমাতে সে কথাটা কি হবে? ক্ষতি কি? ইংরেজ মেয়েরা কি কথা কয় না? আমাদের দেশে তাতে নিন্দা আছে, তা আমি জানি। তা আমি দেশের লোকের নিন্দার ভয়ে কোন কাজটাই বা করি? এই যে 19 বছর বয়স পর্যন্ত আমি বিয়ে করলাম না, এতে কে না জি বলে? আমি তো বুড়া বয়স পর্যন্ত কুমারী। তা এ কাজটাও না হয় ইংরেজ মেয়ের মতনই হইল। তারপর রাধারানী বিষণ্ণ মনে ভাবিল, তা যেন হলো, তাতেও বড় গোল। মোমবাতিতে গড়া মেয়েদের মাঝখানের প্রথাটা এই যে পুরুষ মানুষই কথাটা পারিবে। ইনি যদি এই কথাটা না পারেন, তবে হে ভগবান, বলিয়া দাও কি করিব? লজ্জাও তুমি গড়িয়াছ, যে আগুনে আমি পুড়িতেছি তাহাও তুমি গড়িয়াছ। এই আগুন সে লজ্জা কি পুড়িবে না? তুমি এই সহায়হীনা অনাথাকে দয়া করিয়া পবিত্রতার আবরণে আমাকে আবৃত করিয়া লজ্জার আবরণ কাড়িয়া লও। তোমার কৃপায় যেন আমি এক দণ্ডের জন্য মুখরা হই। ভগবান বুঝি সে কথা শুনিলেন।
বিশুদ্ধ চিত্তে যাহা বলিবে তাহাই বুঝি তিনি শোনেন। রাধারানী মৃদু হাসিতে হাসিতে গজেন্দ্র গমনে রুক্মিণী কুমারের নিকট আসিয়া উপস্থিত হইলেন। রুক্মিণী কুমার তখন বলিলেন, আপনি আমাকে বিদায় দিয়া যান নাই। আমি যে কথা জানিবার জন্য আসিয়াছি তাহাও জানিতে পারি নাই, তাই এখনো যাই নাই। রাধারানী বলিল, আপনি রাধারানীর জন্য আসিয়াছেন তাহা আমারও মনে আছে। এ বাড়িতে একজন রাধারানী আছে সত্য বটে, সে আপনার নিকট পরিচিত হইবে কিনা সেই কথাটাই ঠিক করিতে গিয়াছিলাম। রুক্মিণী কুমার বলল, তারপরে? রাধারানী তখন অল্প একটু হাসিয়া একবার আপনার পার দিকে চাহিয়া আপনার হাতের অলঙ্কার খুটিয়া সেই ঘরের বাসন একটা প্রস্তরমূর্তি প্রকৃতির প্রাণে চাহিয়া রুক্মিণী কুমারের পানে না চাহিয়া বলিল, আপনি বলিয়াছেন রুক্মিণী কুমার আপনার যথার্থ নাম নহে। রাধারানীর যে আরাধ্য দেবতা তাহার নাম পর্যন্ত এখনো সে শুনিতে পায় নাই। রুক্মিণী কুমার বলিলেন, আরাধ্য দেবতা? কে বলিল? এখন সামলাইতে গিয়ে বলিয়া ফেলিলেন, নাম এইরূপ জিজ্ঞাসা করিতে হয়, কি বোকা মেয়ে। রুক্মিণী কুমার বলিলেন, আমার নাম দেবেন্দ্র নারায়ণ রায়। রাধারানী গুপ্তভাবে দুই হাত যুক্ত করিয়া মনে মনে ডাকিল, জয় জগদীশ্বর, তোমার কৃপা অনন্ত। প্রকাশ্যে বলিল, রাজা দেবেন্দ্র নারায়ণের নাম শুনিয়াছি। দেবেন্দ্র নারায়ণ বলিলেন, এমন সকলই রাজা কবলায়, আমাকে যে কুমার বললে সে যথেষ্ট সম্মান করে। রাধারানী বলিল, এতক্ষণে আমার সাহস বাড়িল, জানলাম যে আপনি আমার স্বজাতি। এখন স্পর্ধা হইতেছে, আজই আপনাকে আমার আতিথ্য স্বীকার করাই। দেবেন্দ্র বলল, সে কথা পরে হবে। রাধারানী কই? রাধারানী, ভোজনের পর সে কথা বলিব। দেবেন্দ্র, মনে দুঃখ থাকিলে ভোজনে তৃপ্তি হয় না। রাধারানী, রাধারানীর জন্য এত দুঃখ কেন? দেবেন্দ্র, তা জানি না, বড় দুঃখ, 8 বৎসরের দুঃখ, তাই জানি। রাধারানী, হঠাৎ রাধারানীর পরিচয় দিতে আমার কিছু সংকোচ হইতেছে। আপনি রাধারানীকে পাইলে কি করিবেন? দেবেন্দ্র, কি আর করিব, একবার দেখিব। রাধারানী, একবার দেখিবার জন্য এই 8 বৎসরে এত কাতর? দেবেন্দ্র, রকম রকমের মানুষ থাকে। রাধারানী, আচ্ছা, আমি ভোজনের পরে আপনাকে আপনার রাধারানী দেখাইব। এই বড় আয়না দেখিতেছেন, উহার ভিতর দেখাইব, চাক্ষুষ দেখিতে পাইবেন না। দেবেন্দ্র, চাক্ষুষ সাক্ষাতেই বা কি আপত্তি? আমি যে 8 বৎসরের কাতর। ভিতর ভিতর দুজনে দুইজনকে বুঝিতেছেন কিনা জানি না, কিন্তু কথাবার্তা এইরূপ হইতে লাগিল। রাধারানী বলিতে লাগিল, সে কথাটায় তত বিশ্বাস হয় না। আপনি 8 বৎসর পূর্বে তাহাকে দেখিয়াছিলেন, তখন তাহার বয়স কত? দেবেন্দ্র, 11 হইবে। রাধারানী, 11 বৎসরের বালিকার উপর এত অনুরাগ? দেবেন্দ্র, হয় নাকি? রাধারানী, কখনো শুনি নাই। দেবেন্দ্র, তবে মনে করুন কৌতূহল। রাধারানী, সে আবার কি? দেবেন্দ্র, শুধু দেখিবার ইচ্ছা। রানী, তা দেখাইব, এই বড় আয়নার ভিতর, আপনি বাহিরে থাকিবেন। দেবেন্দ্র, কেন? সম্মুখ সাক্ষাতে আপত্তি কি? রাধারানী, সে কুলের কুলবতী। দেবেন্দ্র, আপনিও তো তাই। রাধারানী, আমার কিছু বিষয় আছে, নিজে তাহার তত্ত্বাবধান করি, সুতরাং সকলের সম্মুখেই আমাকে বাহির হইতে হয়। আমি কাহারও অধীন নই, সে তাহার স্বাধীন অধীন, স্বামীর অনুমতি ব্যতীত। দেবেন্দ্র, স্বামী? রাধারানী, হ্যাঁ, আশ্চর্য হইলেন যে? দেবেন্দ্র, বিবাহিতা? রাধারানী, হিন্দুর মতে 19 বৎসর বয়সে বিবাহিতা নহে। দেবেন্দ্র নারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়া রইলেন। রাধারানী বলিলেন, কেন, আপনি কি তাহাকে বিবাহ করিতে ইচ্ছা করিয়াছিলেন? দেবেন্দ্র, মানুষ কি না ইচ্ছা করে। রাধারানী,
এইরূপ ইচ্ছা রানীজি জানিতে পারিয়াছেন কি? দেবেন্দ্র, রানীজি কেহ ইহার ভিতর নেই। রাধারানী সাক্ষাতের অনেক পূর্বেই আমার পত্নী বিয়োগ হইয়াছে। রাধারানী আবার যুক্তাক্ষরে ডাকিল, জয় জগদীশ্বর। আর ক্ষণকাল যেন আমার এমনই সহজ থাকে। প্রকাশ্যে বলিল, তা শুনিলেন তো রাধারানী পরস্ত্রী, এখনো কি তাহার দর্শন অভিলাষ করেন? দেবেন্দ্র, করি বই কি। রাধারানী, সে কথাটা কি আপনার যোগ্য? দেবেন্দ্র, রাধারানী আমার সন্ধান করিয়াছিল কেন তাহা এখনো আমার জানা হয় নাই। রাধারানী, আপনি রাধারানীকে যাহা দিয়াছিলেন তাহা পরিশোধ করিবে বলিয়া, আপনি শোধ লইবেন কি? দেবেন্দ্র হাসিয়া বলিলেন, যা দিয়াছি তাহা পাইলে লইতে পারি। রাধারানী, কি কি দিয়েছেন? দেবেন্দ্র, একখানা নোট। রাধারানী, এই নিন বলিয়া রাধারানী আঁচল হইতে সেই নোটখানি খুলিয়া দেবেন্দ্র নারায়ণের হাতে দিলেন। দেবেন্দ্র নারায়ণ দেখিলেন তাহার হাতে লেখা রাধারানীর নামে যে নোট আছে, দেখিয়া বলিলেন, এই নোট কি রাধারানীর স্বামী কখনো দেখিয়াছেন? রাধারানী, রাধারানী কুমারী, স্বামীর কথাটা আপনাকে মিথ্যা বলিয়াছিলাম। দেবেন্দ্র, তা সপ্ত শোধবোধ হইল না? রাধারানী, আর কি বাকি? 2 টাকা আর কাপড়। রাধারানী, সব ঋণ যদি এখন পরিশোধ হয় তবে আপনি আহার না করিয়া চলিয়া যাইবেন। পাওনা বুঝিয়া গেলে কোনো মহাজন কি বসে? ঋণের সে অংশ ভোজনের পর রাধারানী পরিশোধ করিবে। দেবেন্দ্র, আমার যে এখনো অনেক পাওনা বাকি। রাধারানী, আবার কি? দেবেন্দ্র, রাধারানীকে মন প্রাণ দিয়াছি, তা তো পাই নাই। রাধারানী, অনেক দিন পাইয়াছেন। রাধারানীর মন প্রাণ আপনি অনেক দিন লইয়াছেন, তা সে দেনাটা শোধবোধ হয়ে গিয়েছে। দেবেন্দ্র নারায়ণ, সুদ কিছু পাই নাই। রাধারানী, পাইবেন বই কি। দেবেন্দ্র, কি পাইবে? রাধারানী, শুভ লগ্নে সুদেহ বিয়োগ যোগে এই অধম নারী দেহ আপনাকে দিয়া রাধারানী ঋণ হইতে মুক্ত হইবে। এই বলিয়া রাধারানী ঘর হইতে বাহির হইয়া গেল। রাধারানীর আজ্ঞা পাইয়া দেওয়ানজি আসিয়া রাজা দেবেন্দ্র নারায়ণকে বহির্বাটিতে লইয়া গিয়া যথেষ্ট সমাদর করিলেন। যথাবিহিত সময় রাজা দেবেন্দ্র নারায়ণ ভোজন করিলেন। রাধারানী স্বয়ং উপস্থিত থাকিয়া তাহাকে ভোজন করাইলেন। ভোজনান্তে রাধারানী বলিলেন, আপনার নগদ 2 টাকা ও কাপড় এখনো ধারি। কাপড় পুড়িয়া ছিঁড়িয়া ফেলিয়াছি, টাকা খরচ করিয়াছি, তাহা আর ফেরত দিবার জো নহে। তাহার বদলে যাহা আপনার জন্য রাখিয়াছি তাহা গ্রহণ করুন। এই বলিয়া রাধারানী বহুমূল্য হীরকহার বাহির করিয়া দেবেন্দ্রর গলায় পরাইতে গেলেন। দেবেন্দ্র নারায়ণ নিষেধ করিয়া বলিলেন, যদি এইরূপ দেনা পরিশোধ করিবে তবে তোমার গলায় যে ছড়া আছে তাহাই লইবে। রাধারানী হাসিতে হাসিতে আপনার গলার হার খুলিয়া দেবেন্দ্র নারায়ণের গলায় পরাইলেন। এখন দেবেন্দ্র নারায়ণ বলিলেন, সব শোধ হইল, কিন্তু আমি একটু ঋণী রহিলাম। রাধারানী বলিল, কিসে? দেবেন্দ্র, সেই 2 পয়সার ফুলের মালার মূল্য তো ফেরত পাইলাম, তবে এখন মালা ফেরত দিতে আমি বাধ্য। রাধারানী হাসিল। দেবেন্দ্র নারায়ণের ইচ্ছাপূর্বক মুক্তহার করিয়া আসিয়াছিলেন, তাহা রাধারানীর কণ্ঠে পড়াইয়া দিয়া বলিলেন, এই ফেরত দিলাম। এই সময় কোঁ করিয়া শাঁখ বাজাইল। রাধারানী হাসিয়া জিজ্ঞাসা করিল, শাঁখ বাজাইল কে? তাহার একজন দাসী চিত্রা উত্তর করিল, আগে আমি। রাধারানী জিজ্ঞাসা করিল, কেন বাজাইলি? চিত্রা বলিল, কিছু পাইব বলিয়া। বলা বাহুল্য যে চিত্রা পুরস্কৃত হইল, কিন্তু তাহার কথাটা মিথ্যা। রাধারানী তাহাকে শিখাইয়া পড়াইয়া দ্বারের নিকট বসাইয়া আসিয়াছিল। তারপরে দুজনে বিরলে বসিয়া মনের কথা কহিল। রাধারানী দেবেন্দ্র নারায়ণের বিস্ময় দূর করিবার জন্য সেই রথের দিনের সাক্ষাতের পর যাহা যাহা ঘটিয়াছিল, তাহার পিতামহের বিষয় সম্পত্তির কথা, পিতামহের বিল লইয়া মোকদ্দমার কথা,
তার জন্য রাধারানীর মার দৈন্যর কথা, মার মৃত্যুর কথা, কামাখ্যাবাবুর আশ্রয়ের কথা, প্রিভি কাউন্সিলের ডিক্রির কথা, কামাখ্যাবাবুর মৃত্যুর কথা সব বলিল। বসন্তের কথা বলিল, আপনার বিজ্ঞাপনের কথা বলিল। কাঁদিতে কাঁদিতে, হাসিতে হাসিতে, বৃষ্টি বিদ্যুতে চাতকী চির সঞ্চিত প্রণয় সম্ভাষণ পিপাসা পরিতৃপ্ত করিল। নিঘাত সন্তপ্ত পর্বত যেমন বর্ষার বারিধারা পাইয়া শীতল হয়, দেবেন্দ্র নারায়ণও তেমনি শীতল হইলেন। তিনি রাধারানীকে জিজ্ঞাসা করিলেন, তোমার তো কেহ নাই, কিন্তু এই বাড়ি বড় জনাকীর্ণ দেখিতেছি। রাধারানী বলিল, দুঃখের দিনে আমার কেহ ছিল না, এখন আমার অনেক আত্মীয় কুটুম জুটিয়াছে। আমি এ অল্প বয়সে একা থাকিতে পারি না, এই জন্য যত্ন করিয়া তাহাদিগকে স্থান করিয়া দিয়াছি। দেবেন্দ্র, তাহাদের মধ্যে এমন সম্বন্ধ বিশিষ্ট কেহ আছে যে তোমাকে এই দিন দরিদ্রর হাতে দান করিতে পারে? রাধারানী, তাও আছে। দেবেন্দ্র, তবে তিনি কেন সেই শুভ লগ্ন যুক্ত কাজটা বা যোগটা বুঝুন না? রাধারানী, বোধ করি এতক্ষণে সে কাজটা হইয়া গেছে। তোমার সঙ্গে রাধারানীর এইরূপ সাক্ষাৎ অন্য কোনো কারণে হইতে পারে না, এ পুরীতেই সকলেই জানে। সংবাদ লইব কি? দেবেন্দ্র, বিলম্বে কাজ কি? রাধারানী ডাকিল, চিত্রা আসিল। রাধারানী জিজ্ঞাসা করিল, দিনটিন কিছু হইল কি? চিত্রা বলিল, হ্যাঁ, দেবানজি মহাশয় পুরোহিত মশাইকে ডাকিয়াছিলেন। পুরোহিত পরদিন বিবাহের উত্তম দিন বলিয়া গিয়াছেন। দেবানজি মহাশয় সমস্ত উদ্যোগ করিতেছেন। তখন বসন্ত আসিল। কামাখ্যাবাবুর পুত্রেরা এবং পরিবারবর্গ সকলেই আসিল। আর যত বসন্তের কোকিল সময়ের বন্ধু যে যেখানে ছিল সকলেই আসিল। দেবেন্দ্র নারায়ণের বন্ধু ও অনুচরবর্গ সকলে আসিল। বসন্ত আসিল। রাধারানী বলিল, তোমার কি আক্কেল ভাই বসন্ত? বসন্ত বলিল, কি আক্কেল ভাই রাধারানী? রাধারানী, যাকে তাকে তুমি পত্র দিয়া পাঠাইয়া দাও কেন? বসন্ত, কেন, লোকটা কি করেছে বলো দেখি। রাধারানী তখন সকল বলিল। বসন্ত বলিল, রাগের কথা তো বটে, সুদ শুদ্ধ দেনা পাওনা বুঝিয়া নেয়, এমন মহাজনকে যে বাড়ি চিনাইয়া দেয়, তার উপর রাগের কথাই বটে। রাধারানী বলিল, তাই আজ আমি তোর গলায় দড়ি দিব। এই বলিয়া রাধারানী যে হীরকহার রুক্মিণী কুমারকে পড়াইতে গিয়াছিলেন, তাহা আনিয়া বসন্তের গলায় পড়াইয়া দিলেন। তারপর শুভ লগ্নে শুভ বিবাহ হইয়া গেল। শেষ হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প রাধারানী। আশা করব তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম গল্প আমি আরও নিয়ে আসার চেষ্টা করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা গল্প নিয়ে। আজকের মতন টাটা।